উল্লেখ্য, রাস্তা তৈরির অজুহাত দেখিয়ে শুক্রবার অমরপুরের ডালুক বাজার এলাকায় এক মহিলার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় স্থানীয় বিজেপি প্রধান ও উপপ্রধান সহ তাদের সাঙ্গপাঙ্গরা। অমানবিক এই ঘটনার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। মহিলার অসহায়ত্বের কথা বিস্তারিতভাবে তুলে ধরে নিউজ নাও। সরকারি ঘর সরকার দিয়েছে, আবার পঞ্চায়েত থেকে বেঙ্গলেছে যত পঞ্চায়েতের লোক আছে সবাই এসে। আমরা কি মারধর করছে আজকে? মারছে, প্রধানে মারছে, প্রধান উপপ্রধানে মারছে। নাম কি তাদের? প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথী মণ্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল, দীপ রুদ্রপাল, তারও সবাই মিললা কাজল ফেলেছে না। তারপরেই ঘটনা মুখ্যমন্ত্রীর গোচরে আসে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ক্ষতিগ্রস্ত মহিলা ও তার কলেজ পড়ুয়া মেয়ে। এই যে স্যার, এটা আমার মারে প্রধানে মারা দিয়ে গেছে, গোপাল সরকার প্রধান মারে। তাদের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে সঙ্গে সঙ্গেই সক্রিয় ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী। মহিলাকে প্রয়োজনীয় সমস্ত রকমের সাহায্য করার জন্য তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমরা কেউ বাড়িতে আসিলাম না, এই দেখেন ঘর, আর ঘরের ভিতরে কিছু নাই, আমরা বাকি সব জিনিসই ভাঙা আছে, কোনো জিনিসই নাই আমরা ঘরে, ওখানে আমরা থাকার জায়গা নাই। রাজ্যের প্রধান অভিভাবক হিসেবে অমানবিক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজস্ব প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। রীতিমতো তালিবানি কায়দায় বুলডোজার দিয়ে ক্ষমতার দম্ভে ভেঙে দেওয়া হয়েছিল এই মহিলার বসতঘর। ঘটনার পর যেভাবে কড়া মনোভাব নিয়ে মহিলার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে প্রমাণিত হয় সুশাসনের সরকারকে বদনাম করার জন্য নিজ দলের নেতাদের এই অপচেষ্টাকে কঠোর হাতে দমন করেছেন তিনি। একই সঙ্গে কল্যাণকামী জননেতা হিসেবে মহিলার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।